হ্যালো, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে নতুন আরেকটি টিউটোরিয়াল বানানোর চিন্তা করছি এখন। আহ তো আশা করি সবাই ভালো আছেন। আ তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে robots.txt নিয়ে। তো আমরা একটু লিখি যে আসলে জিনিসটা কি robots.txt বা এটা কোথায়, কোথায় কাজে লাগে এই জিনিসগুলা নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ? robots.txt এটাকে একটু বড় করে দেই। ওকে। ওয়েল, robots.txt তো এটা আক্ষরিক অর্থে রোবটস মানে হচ্ছে বিভিন্ন রোবট, রাইট? মেশিনস। তো এগুলো আসলে কোনো মানুষকে নিয়ন্ত্রণ করে না, যেহেতু এখানে রোবটস লেখা। সো এই ফাইলটা দিয়ে আমরা রোবটস সার্চ ইঞ্জিনে বিভিন্ন রোবট, যেমন গুগল গুগলের যে সার্চ ইঞ্জিন সেটা কিন্তু কোনো হিউম্যান না, রাইট? ওটা একটা রোবট গুগলের, যেটাকে আমরা গুগল বট নামে আমরা চিনি। তো আমরা যখন কোনো কিছু আর্টিকেল লিখি বা যে কোনো ধরনের কন্টেন্ট কোথাও পাবলিশ করি, দেন গুগল কিন্তু রোবটের মাধ্যমে সেটা তার ইন্ডেক্সে জমা করে। এখন গুগলের মতো অন্যান্য যে সার্চ ইঞ্জিনসগুলো আছে, যেমন বিং, ইয়াহু, আলট্রাভিস্তা, এরকম যত ধরনের রোবট আছে, এই রোবট কিন্তু অটোমেটিকলি আমাদের সাইটে আসে, দেন নতুন কন্টেন্টগুলো তাদের ডাটা বেজে জমা করে, যেটাকে আমরা সার্চ ইঞ্জিনের ভাষায় বলি ইন্ডেক্সেশন। তো আমরা কিন্তু রোবটকে বলে দিতে পারি আমাদের ওয়েবসাইটের কোন কোন সেগমেন্ট বা কোন পার্টিকুলার অংশসমূহ তারা ইন্ডেক্স করতে পারবে, কোনগুলো ইন্ডেক্স করতে পারবে না। ইভেন আমরা বলে দিতে পারি তোমরা এখানে এখানে তোমাদের অ্যাক্সেস আছে, এখানে এখানে নাই। ইভেন আমরা পুরো সাইটে তাদেরকে অ্যালাউ করে দিতে পারি যে সব একটা ওয়েবসাইটের যে কোনো জায়গায় তোমরা অ্যাক্সেস করতে পারবা। ইভেন আমরা রোবটকে বলে দিতে পারি যে আমাদের সাইটে তোমরা ঢুকতেই পারবা না, তোমাদের কোথাও অ্যাক্সেস নাই। সো এই জিনিসগুলা আমরা আসলে কিভাবে বলে দেব রোবটকে, রাইট? রোবটকে তো আমরা মুখোমুখি বলতে পারবো না, তাদেরকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে। তো ওই ইনস্ট্রাকশনগুলাই আজকে আমরা চলুন শেখার চেষ্টা করি, রাইট? তো চলুন শুরু করা যাক। ফন্টটা একটু বড় করে নিই, 18। ওকে ওকে তো এখানে একটা কোড লিখবো আমরা, ইউজার এজেন্ট হচ্ছে রোবট। ওকে, যখনই আমরা ইউজার এজেন্ট লিখব তখন এখানে যে কোনো রোবটকে এটা স্পেসিফাই করবে। ইউজার এজেন্ট, এখানে আমরা যদি একটা মার্ক দিই অ্যাস্টারিস্ক, সাধারণত আমরা অনলাইনে যারা কোডিং করেন বা প্রোগ্রামিং করেন বা প্রোগ্রামিং সম্বন্ধে মোটামুটি ধারণা আছে, তাদের তাদের কাছে এই সাইনটা অনেক বেশি পরিচিত। কোনো কিছু যদি একসাথে বোঝানো হয় বা একটা নির্দিষ্ট গোত্রের বা একটা নির্দিষ্ট যে কোনো কিছু, অনেক কিছু একসাথে, আমরা অঙ্কে যেরকম পড়তাম যে অনেক অঙ্কের আনলিমিটেড সংখ্যাকে n দিয়ে প্রকাশ করি, এখানে আমাদের এক জাতীয় যত জিনিস আছে, যেমন ইউজার এজেন্ট দিয়ে আমরা বোঝাচ্ছি রোবটকে। তো যত ধরনের রোবট আছে এই রোবটকে আমরা অ্যাস্টারিস্ক দিয়ে বোঝাবো। অ্যাস্টারিস্ক যখন দিব তখন এটা পৃথিবীর যত রোবট আছে, সার্চ ইঞ্জিনের রোবট, সার্চ ইঞ্জিন বট, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এখন আমরা যদি এখানে দেই, ধরেন এটা আমার যে কোনো একটা ওয়েবসাইট, ধরেন এই যে ওয়েবসাইট থেকে ভিডিওটা দেখছেন এখন nshamim.com। সো nshamim.com এর যদি এটা একটা robots.txt ফাইল হয়, তাহলে এটা কেমন হবে? ইউজার এজেন্ট অ্যাস্টারিক্স, মানে সব ধরনের রোবটকে আমরা এটা ডিফাইন করতেছি, দেন তাকে একটা কমান্ড দেব যে আসলে সে আমার সাইটে ঢুকতে পারবে কি পারবে না। তো এখানে জাস্ট লিখবো ডিসঅ্যালাউ। ওকে, তো এটার মানে কি যে ওই রোবটগুলো আমাদের সাইটে আসতে পারবে কি পারবে না। তো স্টিল এখানে আমি কিন্তু কোনো ডিরেক্টরি, আমাদের সাইটের কোনো ডিরেক্টরি কিন্তু তাকে স্পেসিফাই করি নাই, তার মানে স্টিল সে আমার ওয়েবসাইটে ঢুকতে পারবে। কিন্তু আমি যখনই একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব এখানে, দেন
কোনো রোবটই আমার ওয়েবসাইটে ঢুকতে পারবে না। এই ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার অর্থ হচ্ছে আমাদের ওয়েবসাইটের যত ডিরেক্টরি আছে সবগুলো ডিরেক্টরিকে একসাথে এটা প্রকাশ করেছে। সো আমাদের যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটে কোনো রোবটকে প্রবেশ করতে না দেই, তাহলে ইউজার এজেন্ট কোলন দেন অ্যাস্টারিস্ক দেন কী করবো, ডিসঅ্যালাউ কোলন একটা স্পেস দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ, দ্যাটস ইট। এটা কিসের জন্যে এখানে একটু লিখে দিই আপনাদের বোঝার জন্যে। ফর অ্যালাউইং আচ্ছা সরি, ফর disallowing all the robots. ওকে, এখন আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটে সবাই প্রবেশ করতে পারবে, দেন আমাদের কি হবে, কোন কোডটা লিখতে হবে, ফর অ্যালাউইং অল দ্য রোবটস। এটার কোডটা কি হবে, আমরা এজ ইউজুয়ালি ইউজার এজেন্ট দিব, ইউজার এজেন্ট দিয়ে আমরা প্রকাশ করব বা ডিফাইন করব যে কাকে এই কমান্ডটা, কার জন্য এই কমান্ডটা লেখা। হ্যাঁ, তো আমাদের সব ধরনের রোবটকে আমরা এটা বললাম, দেন কি বললাম, তোমরা আমাদের সাইটে অ্যালাউড, এটা লিখতে পারে এরকম ডিজ অ্যালাউ, এখানে কোনো কিছু দিব না, রাইট, দেন অটোমেটিকলি সে অ্যালাউ করবে। বা আমরা এটা করতে পারি এরকম অ্যালাউ, তার মানে আমাদের সাইটের সব ডিরেক্টরিতে রোবট, যে কোনো রোবট অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে একটা robots ডট টিএক্সটি ফাইলের বেসিক একটা কোড বলা চলে। ওকে, এখানে এখন কেউ কেউ হয়তো বলতে পারেন যে আমাদের ওয়েবসাইটের পার্টিকুলার ডিরেক্টরিগুলোকে আমরা রোবট থেকে দূরে রাখবো, পার্টিকুলার ডিরেক্টরিকে স্পেসিফাই করে দিব যাতে এই ডিরেক্টরিগুলো রোবট অ্যাক্সেস করতে না পারে আর বাকি সব জায়গায় অ্যাক্সেস করতে পারবে। এর কারণ হচ্ছে, ধরেন আমাদের ওয়েবসাইটে তো বিভিন্ন অপশনস, বিভিন্ন সেগমেন্ট থাকে, রাইট। একটা সেগমেন্ট আমরা ইউজ করি ওয়েবসাইটে ঢোকার জন্য, মানে অ্যাডমিনদের জন্য যেটা লাগে, ওইটা কিন্তু আসলে রোবটের কাছে অ্যাক্সেস দেওয়ার দরকার নাই। কিন্তু আমাদের সাইটে যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু রোবটের কাছে অবশ্যই অ্যাক্সেস দিতে হবে, কারণ নয়তো রোবটগুলো ওই কন্টেন্টগুলো অ্যাক্সেস করতে পারবে না, এবং রোবট যদি কন্টেন্টগুলো অ্যাক্সেস না করতে পারে দেন তারা এটা ইন্ডেক্স করতে পারবে না। সো ইন্ডেক্স না করলে কিন্তু আমরা সার্চ ইঞ্জিন থেকে কোনো ট্রাফিক পাবো না, বা গুগল সেটাকে ইন্ডেক্স না করলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো কন্টেন্ট যদি ইন্ডেক্স না করে দেন সেটা থেকে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। এই জন্য আমরা যেটা করব, আমাদের যে ডিরেক্টরিগুলো দরকার নেই ওই ডিরেক্টরিগুলো আমরা ব্লক করে দিব, আর বাকি সব জায়গায় রোবট অ্যাক্সেস করতে পারবে। এর জন্য কি করতে হবে একটু দেখি আমরা। For allowing robots on specific directories. ওকে, আমরা ডিসঅ্যালাউটা শিখি। ফর disallowing robots on specific directories. আচ্ছা, স্পেসিফিক ডিরেক্টরিগুলোতে আমরা রোবটকে ব্লক করে রাখবো। এর জন্য যেটা করতে হবে, লিখবো ইউজার এজেন্ট অ্যাস্টারিস্ক, মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য, ডিসঅ্যালাউ, দেন এটা হতে পারে ডব্লিউপি অ্যাডমিন। ফর এক্সাম্পল আমরা যদি ওয়ার্ডপ্রেস ইউজ করি, বা এরকম হতে পারে আমরা যদি অন্যান্য যে কোনো সিএমএস বা যে কোনো পিএইচপিতে করা এরকম তাদের অ্যাডমিন ইউআরএলটা আমরা ব্লক করে রাখবো, অ্যাডমিন ফোল্ডার, রাইট। এখন এটা এই ইউআরএলটা, অ্যাডমিন ইউআরএলটা এক এক সেটের এক এক রকম হতে পারে। সো আপনি দেখবেন যে কোন পার্টিকুলার ইউআরএল দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢোকেন, ওই পার্টিকুলার ইউআরএলটা এখানে পেস্ট করে দেবেন, দ্যাটস ইট। ওকে, সো আমাদের এই ধরনের হয়তো আরও কিছু সেগমেন্ট, পার্টিকুলার সেগমেন্ট সিজিএ বিন হতে পারে, জিজ অ্যালাউ, কি হতে পারে এখানে, secret files. Okay, secret files or secret ডিরেক্টরিজ, রাইট। আমাদের এরকম সিক্রেট ডিরেক্টরি থাকতে পারে যেখানে আমাদের এরকম কোনো কন্টেন্ট আছে যেটা আমরা আসলে মানুষকে দেখাতে চাই না, বা সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করুক সেটা আমরা চাই না। সো এই ধরনের ডিরেক্টরিগুলো কিন্তু আমরা ডিসঅ্যালাউ করে রাখতে পারি।
ওকে, এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এখানে ইউজার এজেন্ট স্টোরেজ, তার মানে হচ্ছে এই পার্টিকুলার ডিরেক্টরি ছাড়া আমাদের ওয়েবসাইটের আর যত ডিরেক্টরি আছে, যত কন্টেন্ট আছে, সব কিন্তু ইন্ডেক্স করবে গুগল, এবং সব জায়গায় কিন্তু রোবট যেতে পারবে। ওকে, এখন ধরেন আপনার ওয়েবসাইটে ১০০টার মতো এরকম বিভিন্ন ফোল্ডার আছে, বিভিন্ন পেজেস আছে। সো ১০০টার মধ্যে যদি আপনি বেছে বেছে ৪০টা, যেগুলো আপনি আসলে মনে করেন আপনার ৪০টা এরকম পেজ আছে বা এরকম ডিরেক্টরি আছে যেগুলো আসলে ব্লক করতে চাচ্ছেন আপনি, যে কোনো একটা কারণে হতে পারে, এরকম যে কোনো ধরনের সমস্যার কারণে হতে পারে। সো আপনি এটা তখন কি করবেন? ধরেন ১০০টার মধ্যে হয়তো ৪০টা ধরে ধরে এখানে একটা ধরে ধরে এখানে ডিজালাও করা অনেক সময়ের ব্যাপার, বা আসলে আমাদের এরকম অনেক সময় সাপেক্ষ, প্লাস এটা একটু টাফ, প্রতিটা লিঙ্ক পেস্ট করে দেওয়া অনেক টাফ, অনেক সময়ের ব্যাপার। সো এই ক্ষেত্রে আমরা আসলে কী করতে পারি? ধরেন এটা আমি যদি লিখি যে ফর disallowing same type of directories or folders or files. ওকে, দেন আমরা কি করব? আচ্ছা, এটা একটু নিচে নামি। ওকে, এখানে যেটা করতে হবে, প্রথমে আমরা লিখব, আমাদের সচরাচর যেটা লিখতে হবে, ইউজার এজেন্ট, দেন asterisk mark। ওকে, দেন এখানে আমরা একটা ওয়াইল্ড কার্ড ইউজ করব। ওয়াইল্ড কার্ড জিনিসটা কি? আমরা একটা উদাহরণ দেই। ধরেন ডলার মার্ক, রাইট? এটি একটা ওয়াইল্ড কার্ড। সো এই জিনিসটা যদি আমরা ইউজ করি, দেন বুঝতে পারবো। একটা উদাহরণ দিই, এরকম disallow, ওকে, এখানে / then asterisk, মানে same type of all directories, right? All folders. So same type of directories, then dot php বা এখানে asp আর html, মানে যে কোনো আপনার পেজের এক্সটেনশন যেটা আছে, মানে ওই মানে সেম টাইপ অফ এক্সটেনশন আছে এরকম সব ডিরেক্টরি যদি আমরা ব্লক করতে চাই, দেন ডট html, দেন হচ্ছে আপনার ডলার মার্কস। ওকে, এখানে একটা কোয়েশ্চেন মার্ক, রাইট? সো এটা হচ্ছে আপনার যদি সেম ধরেন এখানে আপনি পিএইচপি ধরেন একটা ওয়েবসাইটে তো বিভিন্ন পেজ থাকে, বিভিন্ন ডিরেক্টরি থাকে, রাইট? এখানে ডিরেক্টরি পেজ কিন্তু আলাদা। আপনি যেটা ব্লক করতে চাচ্ছেন, ধরেন যে কোনো পেজের আপনার এক্সটেনশন হচ্ছে ডট পিএইচপি দিয়ে, আবার কিছু পেজ হচ্ছে ডট এইচটিএমএল দিয়ে। এখন আপনি চাচ্ছেন যে পিএইচপি দিয়ে শেষ হওয়া, পিএইচপি এক্সটেনশন দিয়ে শেষ হয় এরকম সব পেজ আপনি ডিজালও করে রাখবেন রোবটের কাছে। দেন আপনি জাস্ট এটা ফলো করলেই হবে। ইউজার এজেন্ট asterisk, দেন ডিজালাও / আর এখানে যে অ্যাস্টারিক্স দিয়েছি, এই অ্যাস্টারিক্স দিয়ে পিএইচপি রিলেটেড যত পেজ আছে সবগুলোকে ও কল করবে। দেন একটা কোয়েশ্চেন মার্ক, দেন হচ্ছে ওয়াইল্ড কার্ড। এখানে কোয়েশ্চেন মার্কটা সব জায়গায় হয়তো লাগবে না। আপনার যদি স্ট্যান্ডার্ড পিএইচপি দিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হয়, দেন অন্য কথা, জাস্ট সরাসরি ডলার মার্কটা দিয়ে, এই ডলার মার্কটা এখানে ওয়াইল্ড কার্ড হিসাবে ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে বেসিক ডিরেক্টরি ব্লকিং বা সেম টাইপ অফ ডিরেক্টরি ব্লক বা ডিরেক্টরি বা ফোল্ডার বা পেজেস ব্লক করার জন্য এই robots.txt এই কোডটা আমরা ইউজ করতে পারি। ওকে, robots.txt তে আরও কিছু বেসিক জিনিস আছে, যেমন আপনারা হয়তো প্রায়ই দেখবেন যে একটা অপশন আছে ক্রল ডিলে। ওকে, ক্রল ডিলে হচ্ছে, ধরেন এটার জন্য আমি যদি লিখি, নতুন করে লিখি ক্রল ডিলে ফর স্পেসিফিক ওয়েবসাইট। ওকে, তো ক্রল ডিলের অপশনটা সব জায়গায় লাগে না। ধরেন আপনার এরকম কোনো একটা ওয়েবসাইট আছে যেখানে প্রতি মিনিটে প্রচুর ভিজিটর আসে, এবং প্রত্যেক 10 মিনিট পর পর
ইউজাররা কন্টেন্ট সাবমিট করে, ধরুন যে ফেসবুক, হ্যাঁ, ফেসবুকে প্রতি সেকেন্ডে হাজার হাজার মিলিয়নস কন্টেন্ট পাবলিশ হয় সারা ওয়ার্ল্ড থেকে। সো সার্চ ইঞ্জিন যখন যদি ফেসবুকে ইন্ডেক্স করে এবং এত পরিমাণ কন্টেন্ট, আসলে তখন অল টাইম কিন্তু রোবট এখানে এসে বসে থাকতে হবে। ওকে, সো এরকম যদি না হয়, এরকম এটাও হয় কি যে প্রচুর পরিমাণ রোবট যদি ওয়েবসাইটে থাকে, ব্যান্ডউইথের প্রচুর ব্যান্ডউইথ খাবে এক, আর দুই নম্বর হচ্ছে সাইটের ব্যান্ডউইথটা একটা এটাতে ব্যান্ডউইথটাই প্রবলেম, আর অন্যান্য ক্ষেত্রে কোনো প্রবলেম আমার জানা নেই আপাতত। তো যদি ক্রল ডিলে মানে হচ্ছে কত সময় পর পর আসলে রোবটগুলো আমাদের ওয়েবসাইটে আসবে এবং নতুন নতুন পেজ ইন্ডেক্স করবে। আগেই বলছি এটার অ্যাডভান্সড ওয়েবসাইটের জন্য, যাদের প্রচুর ট্রাফিক এবং যারা প্রচুর কন্টেন্ট আসে প্রতি মিনিটে এবং ইউজার জেনারেটেড কন্টেন্টের জন্য। যদিও আমরা ইনিশিয়ালি যারা শুরু করব তাদের জন্য হয়তো এই অপশনটা কাজে লাগবে না, তারপরেও শিখে নিতে পারেন, জেনে রাখতে পারেন। সেটা হচ্ছে যে ক্রল ডিলে হচ্ছে সার্চ ইঞ্জিন রোবটের জন্য, যারা কত সেকেন্ড পর পর আমাদের ওয়েবসাইটে এসে ইন্ডেক্স করবে। ওকে, তো ক্রল ডিলে লিখতে হয় এরকম করে, ইউজার এজেন্ট অ্যাস্টারিক্স সব ধরনের রোবটের জন্যে, দেন অ্যালাউ সব ডিরেক্টরিতে অ্যালাউডও। ওকে, দেন আমরা দিতে পারি ক্রল ডিলে 10 মানে হচ্ছে 10 সেকেন্ডস পর পর রোবট আসবে। এখন ইচ্ছা করলেই কিন্তু একবার রোবট আসার পরে সে নেক্সট 10 সেকেন্ডের ভিতরে সে কিন্তু আমার ওয়েবসাইটের কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না। এখানে 60 সেকেন্ড হতে পারে, মানে 1 মিনিট পর পর রোবট আসবে। এখানে আপনার 160 সেকেন্ড হতে পারে ফর এক্সাম্পল। সো এই ধরনের সেকেন্ডস আমরা করে দিতে পারি, ডিফাইন করে দিতে পারি। সো দ্যাটস ইট। এই জিনিসগুলা বেসিক, এই জিনিসগুলাই robots.txt ফাইলে, আর আপাতত কিছু নাই জানার। আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে এই ফাইলটা আমরা সেভ করব। হ্যাঁ, তো সেভ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেভ করার সময় এটা নাম দিতে হবে robots.txt। ওকে, এটা যাতে অবশ্যই একটা টেক্সট ফরম্যাটে হয়, অন্য কোনো ফরম্যাটে হলে হবে না। এটা অবশ্যই রোবটস ফাইলটা টেক্সট ফাইলে হতে হবে। robots.txt ফাইলটা অবশ্যই টেক্সট ফরম্যাটে আমরা সেভ করব। রাইট, এখানে টেক্সট ফরম্যাটটা আছে কি না আই এম নট শিওর। এখানে ডকুমেন্ট, আচ্ছা এখানে নাই, বাট যাই হোক না কেন এটা যাতে অবশ্যই টেক্সট ফরম্যাটটা থাকে। এখানে যদিও ডকে সেভ হবে, কিন্তু আলটিমেটলি ডকটা আমরা রিনেম করে অবশ্যই টেক্সট দিয়ে রাখবো সার্ভারে আপ করার পরে। এটা যখন আমরা সেভ করব, use dark so that from syntax dark use both dark, আচ্ছা ইউজ বোথ দিলাম, পরবর্তীতে আমরা ডক এটা চেঞ্জ করে নিতে পারবো। ওকে, দেন আমাদের যেটা করতে হবে, এটা আমাদের হোস্টিং এর রুট ডিরেক্টরিতে আপ করতে হবে। ওকে, তো রুট ডিরেক্টরিটা কেমন থাকে, আপনার ওয়েবসাইটে যদি ঢোকেন, এরকম আপনার ওয়েবসাইটের রুট ডিরেক্টরি থাকবে এখানে example.com/cpanel, যাদের সি প্যানেল ইউজ করেন, হোস্টিং ইউজ করেন, সি প্যানেলে ঢুকে যেই মেইন যেই এটা থাকবে, ডিরেক্টরিটা থাকবে, এটাকে বলা হচ্ছে পাবলিক HTML। ওকে, পাবলিক HTML নামে একটা ফোল্ডার পাবেন, আপনার পাবলিক এরকম থাকে ফোল্ডারটা। তো পাবলিক HTML ডিরেক্টরির ভিতরে আপনার robots.txt ফাইলটা ড্রাগ করে জাস্ট আপলোড করে দেবেন, দ্যাটস ইট। বা এখানে সি প্যানেলের উপরে দেখবেন যে একটা অপশনস থাকে ফাইল আপলোড, ওই ফাইল আপলোডের মাধ্যমে আপনার এই robots.txt ফাইলটা ওখানে আপলোড করবেন, দ্যাটস ইট। দেন আপনি যেটা করবেন, robots.txt ফাইলটা ঠিকঠাক মতো আপ হয়েছে কিনা আপনার ওয়েবসাইটে সেটা দেখার জন্য আপনি আপনার ব্রাউজারে আপনার ওয়েবসাইটটা লিখে চেক করবেন এইভাবে। ধরুন যে এটা যদি আপনার ওয়েবসাইট হয়, দেন /robots.txt। ওকে, এখানে দেখেন আমার একটা robots.txt ফাইল আছে, তো আমারটা এখানে আপ করা হয়েছে অলরেডি। সো আপনার ওয়েবসাইটটা আশা করি পারফেক্ট একটা robots.txt
ফাইল বানিয়ে আপনাদের নিজেদের ওয়েবসাইটের জন্য যে ডিরেক্টরিগুলো ব্লক করবেন বা যে ডিরেক্টরিগুলো অ্যাক্সেস দিবেন রোবটকে, এরকম একটা robots ডট টিএক্সটি ফাইল বানানোর পরে ঠিকঠাক মতো আপ করতে পারবেন। এবং আপ করার পর অবশ্যই আপনার ওয়েবসাইটে চেক করে নেবেন ব্রাউজারে যে robots ডট টিএক্সটি ফাইলটা লোড হচ্ছে কি না। স্টিল যদি কোনো প্রবলেম থাকে robots ডট টিএক্সটি ফাইল বানানোতে বা সেট আপ করতে, অবশ্যই এই ভিডিওটার কমেন্টে আমাকে নক করবেন, বা ওয়েবসাইটে যে ফেসবুক পেজ আছে বা টুইটার পেজ আছে, ওই পেজগুলোতে আমাকে নক করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আশা করি ভালো থাকবেন। robots ডট টিএক্সটি নিয়ে যে কোনো ধরনের সমস্যা আমাকে ফেসবুকে, টুইটারে বা লিঙ্কডইনে নক করতে পারেন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে সবার সাথে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।